ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে লেপার্ড শাবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে শীতের উজ্জ্বল রোদে মা লেপার্ড হোসেনের সঙ্গে তিনটি শাবকের খেলার দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাতেন পর্যটকরা। বহু দর্শনার্থী সেই দৃশ্য রিল বানিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতেন। কিন্তু গত এক সপ্তাহ ধরে হর্ষিনীর একটি শাবককে এনক্লোজারে আর দেখা না যাওয়ায় উদ্বেগ বাড়ে। চিড়িয়াখানার কর্মীদের একাংশের দাবি, প্রায় সপ্তাহখানেক আগে খেলার সময় মায়ের কামড়ে শাবকটি আহত হয় এবং সেই চোটেই তার মৃত্যু হয়। তাদের বক্তব্য, শাবকটির ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে এই বিষয়ে জু কর্তৃপক্ষ স্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। সূত্রের খবর, ঘটনাটির বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে বন দপ্তর। এদিকে জেলা ডিএফও উমর ইমাম বর্তমানে ছুটিতে থাকায় দায়িত্ব সামলাচ্ছেন মেদিনীপুরের ডিএফও দীপক এম। তিনি জানান, চিড়িয়াখানায় ঠিক কি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, শাবকটির মৃত্যু নিছক দুর্ঘটনা হলেও পর্যাপ্ত নজরদারির অভাবই বড় কারণ। তাদের অভিযোগ, জঙ্গলে যেমন সতর্কতা থাকে, জুতেও তেমনি বাড়তি নজরদারি থাকা উচিত। বিশেষ করে যখন জুর ভেতরে বনজ সম্পদ বাড়ছে, তখন কর্তৃপক্ষের আরও দায়িত্ববান হওয়া উচিত। শাবকের মৃত্যুতে শোকাহত এলাকাবাসীরা। তাদের কথায়, নতুন 3 অতিথির মধ্যে একজনকে হারাতে হলো, সামনে আরও নতুন অতিথি আসছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য জু কর্তৃপক্ষের বাড়তি সতর্কতা জরুরি। শাবকের মৃত্যুর ঘটনায় বন দপ্তরের ভূমিকা ও নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। এনক্লোজারের নিরাপত্তা, নজরদারি এবং পশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণ কতটা সঠিকভাবে হচ্ছে, সেই প্রশ্ন এখন জঙ্গলে নয়, উঠছে প্রশাসনিক টেবিলে। এখানে কি শুনলাম নাকি চিতাবাঘের বাচ্চা উধাও নাকি? হ্যাঁ, 3টে বাচ্চা দিয়েছিল। হ্যাঁ, একটি বাচ্চা উধাও হয়ে গেছে, মানে বাঘটি তার বাচ্চাকে ধরতে গিয়েছিল, ধরতে গিয়ে কামড়ানো ভাব হয়ে গেছে আর কি। যে একটি বাচ্চা কামড়ানোর ফলে ও আহত হয়। আহত হওয়ার পরে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলার পরে বাচ্চাটি মারা গেছে। মারা গেছে। মারা যাওয়ার পরে এটা আমাদের একটু দুঃখের বিষয় যে জুয়ে 3টি বাচ্চা এসেছিল। ওটা দুঃখের বিষয়, যাতে আমাদের ক্ষেত্রে যাতে আর না হয়, ভালোভাবে যেমন এইখানে আমাদের জুতে বন দপ্তর একটু দেখাশোনার করে, তাহলে ভালো হয়। আবার বাঘও আসার আছে আর কি। এখানে জুতে পর্যটকদের ব্যাপার তো ঘুরতে আসে, আমাদের জুটা খুবই ভালো। মানে এইভাবে যদি আরেকটু যদি জুটাকে ঠিকভাবে করা যায়, তাহলে হয়তো পর্যটকের সংখ্যাও বাড়বে। হ্যাঁ, সংখ্যাও বাড়বে, পর্যটকদের সংখ্যাও বাড়বে। মানে আপনাদের রোজগারটা এখান থেকে আরো বেশি বাড়বে। হ্যাঁ, আর একটু বাড়বে রোজগারটা। কি নাম আপনার? হেমন্ত মাহাতো। যেটা শুনেছি যে বাচ্চাটা নিখোঁজ হয়নি, বাচ্চাটা হয়তো মারা গেছে কোনো কারণে। যাই হোক, এটা খুবই দুঃখের বিষয়। এটা আমাদের কাছে মানে খুশির খবর নয়। বাচ্চাটা বেঁচে থাকলে আমাদের হয়তো সেখানে পার্কের আরও একটা মানে যেটা যে আমাদের মিনি জু আছে, সেখানে তো এটা একটা পর্যটন কেন্দ্র ঝাড়গ্রামের এটা। সেখানে মোটামুটি ধীরে ধীরে পর্যটক অনেকটাই বাড়ছে। তো এই সব নতুন জিনিস, যেসব চিতাবাঘ বা আরও অন্যান্য যে সমস্ত প্রাণী যদি আসতো, সেখানে আমাদেরই সেটা ভালো হতো, বা সেখানে কিছু ব্যবসা বাণিজ্য হতো। টোটো যারা চালক আছে, তারাও ওখানে গিয়ে পর্যটকদের নিয়ে আসে। এই যে ব্যাপারগুলো একটু ছিল, সেটা খুবই দুঃখের খবর, যেটা পাওয়া যাচ্ছে না বলছে। তো সেক্ষেত্রে কি অনেক সময় তো শোনা যায় যে নাকি মা বাঘ তার বাচ্চাকে মেরেও ফেলে এক এক সময় খাবারের জন্য। হ্যাঁ, কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তো ওই সময় হয়তো আঁচড় লেগেও মারা যেতে পারে। এটাও কোনো মানে নিছক দুর্ঘটনা মতো হতে পারে আর কি। তো সেইরকম কারণেও হয়তো মারা যেতে পারে। সেক্ষেত্রে কি বন দপ্তর আরেকটু তৎপর হলে ভালো হয়? হ্যাঁ, বন দপ্তর আর একটু সজাগ হলে ভালো হতো, তাহলে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যেত। কিংবা হয়তো ওনারাও চেষ্টা করেছিলেন, হয়তো বাঁচাতে পারেনি, সেটা ওনাদের গাফিলতি এরকম বলাও হয়তো ঠিক নয়। যাই হোক, জিনিসটা খুবই দুঃখের আর কি। কি নাম আপনার? আমার নাম অরবিন্দ মাহাতো। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট।
আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাঁতন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।